বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আজকে বানিয়ে ফেললাম অ্যালোভেরা ক্রিম। তোমরা যদি বাড়িতে বসেই এইরকম অ্যালোভেরা ক্রিম তৈরি করে নিতে পারো তাহলে বাইরে থেকে অন্যান্য ক্রিম আর কিনতেই লাগবে না। চলো এবার কিভাবে ক্রিমটা বানালাম সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি একটা কাঁচের বাটির ওপরে নিয়েছি 2 চামচ কোকোনাট অয়েল। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কোকোনাট অয়েল ইউজ করতে পারো। দেন আমি ডাবরের 1 চামচ গোলাপ জল ইউজ করেছি, আর আমাদের লাগছে 1 চামচ গ্লিসারিন। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে পারো, আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই দিয়েছি। তবে এইবার লাগছে আমাদের অ্যালোভেরা জেল। আমি এখানে নেচারের অ্যালোভেরা জেলটা ইউজ করছি। আর সবার শেষে আমাদের আরো দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে যে ভিটামিন ই ক্যাপসুল। তোমরা তোমাদের বাড়ির পাশে যে কোনো মেডিকেল শপে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা পেয়ে যাবে। আর কিন্তু আমাদের ভিটামিন ই ক্যাপসুল যে আমরা দুটো নিয়েছি সেটার কিন্তু ভেতরে ওষুধটাই আমাদের লাগবে। কাঁচির সাহায্যে ক্যাপসুলের মুখটা কেটে নিয়ে ভেতরে ওষুধটা আমরা বের করে নিলাম। এবার প্রত্যেকটা উপকরণগুলো যে আমি বাটির মধ্যে দিয়েছিলাম সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্সিং করে সব উপকরণগুলো একসাথে মিক্সিং করার পর যখন দেখবে এইরকম একটা লাইট কালার চলে এসেছে তখন বুঝবে ক্রিমটা আমাদের পুরোপুরি রেডি। এখানে কিন্তু আমি তোমাদের হাতে অ্যাপ্লাই করেও দেখিয়ে দিলাম ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। সবার শেষে কিন্তু আমি এইরকম একটা কাচের কন্টেনারে ক্রিমটা ভরে নিলাম। আর হ্যাঁ, এই রেমেডিটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে জেঠিমার রেমেডি। আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। আর বাড়িতে কিন্তু এই অ্যালোভেরা ক্রিমটা একবার হলেও বানিয়ে দেখ। আর আমি কিন্তু এই অ্যালোভেরা ক্রিমটাই এখন বাড়িতে ব্যবহার করি।